নমস্কার বন্ধুরা, এস টেক টু বাংলাতে। তো আজকের এই ভিডিওতে আপনাকে বলবো যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাননি তারা কিভাবে চেক করবেন যে আপনাদের স্ট্যাটাস কী আছে, সেটা আমি আপনাকে বলে দেবো। আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনি আবার স্ট্যাটাস যে আপনার চেক করতে পারবেন। আর যাদের অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে গেছে, মোটামুটি 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হয়ে গেছে, তো এখনও চলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যাদের এখনও ঢোকেনি তারা একটু ধৈর্য ধরুন, আপনাদেরও টাকা ঢুকবে, ঠিক আছে। তো কী স্ট্যাটাস আছে সেটা আমি কি চেক করে এখানে আপনাকে বলে দেবো কীভাবে আপনারা চেকিং করবেন। আর যারা জানেন না যে এখনও টাকা ঢুকেছে কি ঢোকেননি সেটা জানেন না, আপনাদের কাছে কোনো মেসেজ আসেনি, ঠিক আছে। তো মেসেজ কিন্তু অনেকেরই আসছে না, টাকা ঢুকে যাচ্ছে কিন্তু মেসেজ আসছে না। এবার আপনারা অনলাইনে চেক করলে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স আপনারা দেখতে পারবেন যে টাকা ঢুকেছে কিনা। কিন্তু যাদের এটিএম কার্ড নেই বা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোনের সাথে লিঙ্ক করা নেই, তারা কিভাবে চেকিং করবেন? এটা বেশিরভাগ সমস্যা আমাদের মাদের ক্ষেত্রে বা দিদিদের ক্ষেত্রে, যারা এখনও অনলাইনে কোনো রকম ব্যাংকের পরিষেবা নেয় না বা এটিএম কার্ড ইউজ করে না, তারা কিভাবে চেকিং করবে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি। তো এই ভিডিওতে আমি সেটা আপনাকে দেখিয়ে দেবো। যে কোনো ব্যাঙ্ক হোক, আপনার যে কোনো ব্যাঙ্ক হোক, কীভাবে আপনি ঘরে বসে চেকিং করে নিতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা। কোনো রকম এটিএম লাগবে না, কোনো রকম অনলাইন ইউপিআই লিঙ্ক ব্যাঙ্কের সাথে কিছু লাগবে না, ঠিক আছে। তো আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ঘরে বসে কনফার্ম হয়ে যেতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা। এবার আমি আপনাকে বলে দিই কাদের টাকা ঢুকবে না, তাদেরকে বলে দিই আমি। যারা সরকারি, যেসব মহিলারা সরকারি কাজ করেন তাদের কিন্তু টাকা ঢুকবে না। আর যাদের তথ্য একদমই ভুল দিয়েছেন, যাদের তথ্য ভুল দিয়েছেন তাদেরও কিন্তু রিজেক্ট করা হয়েছে। আর যাদের আর্থিক আয়, যেসব মহিলাদের 10,000-এর বেশি, যারা বিজনেস করে, যারা ট্যাক্স দেয়, ঠিক আছে, তাদেরও কিন্তু টাকা ঢুকবে না। বাদ বাকি যারা আছে তাদের সমস্ত মহিলাদের টাকা ঢুকবে। অলরেডি শুরু হয়ে গেছে অ্যাজ পার সরকার। 17 আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে, এখনও টাকা ঢুকবে। যাদের ঢোকেনি তারা একটু ওয়েট করুন। এবার আপনাকে বলে দিচ্ছি যে কীভাবে আপনি চেকিং করবেন, ঠিক আছে। কীভাবে আপনি চেকিং করবেন যে আপনার টাকার স্ট্যাটাসটা কী আছে। তো দেখুন, প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এখানে লিখবেন অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক। আমি একদম আপনাকে লাইভ দেখিয়ে দেবো বন্ধুরা, একদম লাইভ দেখিয়ে দেবো যে কীভাবে চেকিং করবেন। এবার দেখুন, এখানে দেখুন ফ্যামিলি ডাটা লেভেল কালেকশন পোর্টাল, যেটা আগে ইউজ হতো, সেই পোর্টালটাতেই যাবেন, সেই পোর্টালটাতেই ক্লিক করবেন। সেই পোর্টালটাতে যখনই ক্লিক করবেন, এবার দেখুন কিছুদিন ধরে এইটা দেখাচ্ছিল, গত 1 মাস ধরে শুধু এইটা দেখাচ্ছিল। এই অপশানটা আপনাদের কাছে আসছিল না, আপনারা চেকিং করতে পারছিলেন না যে আপনাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে না কী আছে। এই অপশানটা শুধু আসছিল, এবার দেখুন এটা এসছে। তো এখানে কী করতে হবে আপনাকে? অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আবার ক্লিক করতে হবে। করার পর এখানটা দেখুন নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে, ঠিক আগের মতো যেভাবে আমরা চেকিং করতাম। এখানে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নিতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টটা ফিল আপ করেছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারে আপনার ফর্মে, সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবেন। যদি কলকাতার হন তাহলে এখানে কেএমসি সিলেক্ট করতে হবে। করার পর এখানে আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বারটা, ঠিক আছে, ফ্যামিলি হেডের যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন কিন্তু সেই মোবাইল নাম্বারটা, এটা মাথায় রাখবেন। ফ্যামিলি হেডের ধরে রাখুন আপনার বাবা মা, আপনি আপনার বোনের 4 জনের এটা ফিল আপ করেছিলেন, কিন্তু স্টার্টিংয়ে আপনি আপনার বাবার ফ্যামিলি হেড দিয়ে শুরু করেছিলেন, তাহলে কিন্তু আপনার মায়ের মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না, আপনার বাবারই মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে। তো এটা মনে করে রাখবেন, ফ্যামিলি হেডের মোবাইল নাম্বার হবে। হওয়ার পর এখানে কিন্তু আপনাকে এই দেখুন নিচে কিন্তু সিকিউরিটি কোড আছে, ঠিক আছে, এই ক্যাপচাটা আছে। এই ক্যাপচাটা যেটা দিয়েছে সেটা আপনি এখানটা ফিল আপ করবেন। এখানে যা ক্যাপচাটা লেখা আছে, যদি বুঝতে না পারেন এটাতে ক্লিক করবেন, আবার একটি নতুন ক্যাপচা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সেই ক্যাপচাটা এখানটা ফিল আপ করতে হবে। তো ক্যাপচাটা সম্পূর্ণ ফিল আপ করার পর এবার আপনার কাছে আসবে যে সাবমিট করার অপশান। এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি, মোবাইল নাম্বার দিয়ে যখনই ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই অ্যান্ড এগ্রিতে ক্লিক করবেন, তারপরে আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে। তো দেখুন এখানে সাবমিটে ক্লিক করার পরই আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাচ্ছে, ঠিক আছে। সেই ওটিপিটা এখানটা আপনাকে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর এখানে আপনাকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপরে আপনার কাছে পরবর্তী পেজটি ওপেন হবে। তো এবার দেখুন এইভাবে অ্যাপ্লিকেশানটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশানের নেম, এখানে দেখুন দেখাচ্ছে স্ট্যাটাস ট্র্যাকিং, এটাই যে ফার্স্ট পেজ। এখানে যদি আপনার অবজেক্ট অ্যান্ড ক্লেম, এই পেজটার আপনার যদি না আসে টাকা, সেক্ষেত্রে আপনি অবজেকশন করতে গেলে তখন সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখন আপনার এখানে যখন স্ট্যাটাস ট্র্যাকিং আপনি ক্লিক করলে এখানে নিচের দিকে যদি আপনি আসেন, দেখুন এইখানটা দেখিয়ে দিচ্ছে স্ট্যাটাস, ঠিক আছে। এখানে ফ্যামিলি হেডের দেখাচ্ছে, এটা 2 জন রয়েছে, দেখুন ফ্যামিলি হেড আরেকজনের রয়েছে, দুজনেই দেখুন আন্ডার প্রসেস দেখাচ্ছে। এখানে যদি আন্ডার প্রসেস দেখায় তার বন্ধুরা আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এটা সরকার সব কিছু চেকিং করছে, চেকিং করার পরই কিন্তু সব কিছু যদি ডকুমেন্ট ওকে থাকে, সব কিছু যদি জেনুইন থাকে, তাহলে কিন্তু তবে পেমেন্টের প্রসেস সরকার
আগে কন্টিনিউ করবে। তো এইটা যদি দেখায়, আপনারও যদি স্ট্যাটাস দেখায় যে আন্ডার প্রসেস, তার মানে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এটা সরকারি ভেরিফিকেশান চলছে এটার ওপর, এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। সরকারি ভেরিফিকেশান কমপ্লিট হবে, তারপরেই কিন্তু আপনার কাছে পেমেন্ট যেটা সেটা রেইজ হবে। তো এখন আপনি দেখতে পারেন, আপনাকে একদম লাইভ দেখিয়ে দিলাম বন্ধুরা কীভাবে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার আপনাকে দেখিয়ে দেবো বন্ধুরা, যদি আপনার না জানেন চেকিং করতে আপনার টাকা ঢুকেছে কিনা, ঠিক আছে, যদি এই প্রসেসটা দেখায় তারপরেও কিন্তু আপনি একবার চেকিং করে নিতে পারেন যে আপনার টাকাটা ঢুকেছে কিনা। কীভাবে চেকিং করবেন, এটিএম কার্ড ছাড়া, অনলাইন ট্রানজ্যাকশান ছাড়া কীভাবে চেক করবেন দেখুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগবে না। তো চলুন এবার যাই মোবাইল স্ক্রিন থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি যে কোনো ব্যাংকের আপনার অ্যাকাউন্ট হোক না কোনো, কোনো অসুবিধা নেই। ধরে রাখুন আপনার SBI এর অ্যাকাউন্ট আছে, তখন আপনি কি লিখবেন, হাউ টু চেক SBI অ্যাকাউন্ট ব্যালেন্স, ঠিক আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স ফ্রম মোবাইল, লিখবেন, লিখে সার্চ করবেন। ঠিক আছে, দেখুন এখানে আপনাকে কিন্তু প্রসেস দিয়ে দিয়েছে, টু চেক ইউর স্টেট ব্যাঙ্ক ব্যালেন্স অন ইউর মোবাইল ফোন গিভ এ মিসড কল। এই নাম্বারে মিসড কল মারবেন, যে নাম্বারটা লেখা আছে এখানটায় দেখুন, এই নাম্বারটাতে মিসড কল মারবেন। ঠিক আছে, আপনার কাছে যদি একবার মিস কল মারবেন, যদি আপনার কাছে SMS না আসে, ব্যাঙ্ক ব্যালেন্স দেখিয়ে দেবে এতে কত টাকা আপনার রয়েছে। ঠিক, আপনার আগে নিশ্চয়ই আপনার মনে আছে আগে কত টাকা ছিল, 3000 টাকা ঢুকলে আপনার কত হবে আপনি জানতে পেরে যাবেন। ঠিক আছে, যদি না আসে মেসেজ, আবার 2-3 বার কি 3-4 বার কিন্তু ট্রাই করবেন, মিস কল মারবেন 3-4 বার, আপনার কাছে কিন্তু SMS চলে আসবে। অথবা আপনি এখানে SMSও করতে পারেন, দেখুন লেখা আছে SMS টেক্সট, এখানে লিখবেন টেক্সট BL লিখবেন, মেসেজে গিয়ে BL লিখবেন, লিখে 09223 যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সেন্ড করে দেবেন। ঠিক আছে, তো আপনার কাছে মেসেজ রিপ্লাই চলে আসবে, ব্যাঙ্ক ব্যালেন্স আপনি চেক করে নিতে পারবেন। যে কোনো, এটা আমি আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখালাম, আপনি যে কোনো ব্যাংকের আছে যে হাউ টু চেক, সেই ব্যাংকের নাম লিখবেন, ব্যাঙ্ক ব্যালেন্স ফ্রম মোবাইল, ব্যাস আপনার কাছে এটা ওপেন হয়ে যাবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি ইউনিয়ন ব্যাংকের। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করছি হাউ টু চেক, আর এখানে মনে রাখবেন অবশ্যই বন্ধুরা, আপনি কিন্তু সেই নাম্বারটা দিয়েই মিস কল মারবেন, আপনার যেই নাম্বারটা কিন্তু ব্যাংকের সাথে লিঙ্ক আছে। ঠিক আছে, যেই নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, মানে ধরে রাখুন আপনার মা টাকাটা আপনি চেক করতে চান, সেক্ষেত্রে আপনার মায়ের যেই নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে, আপনার সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি মিস কল দেবেন। আপনি যদি অন্য কোনো নাম্বার দিয়ে মিস কল দেন তাহলে কিন্তু আপনার কোনো রিপ্লাই আসবে না। বা যদি আপনার একই ব্যাংকে যদি আপনার ফ্যামিলিতে অনেকজনের অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে, আপনি যদি তারটা দিয়ে মিস কল মারেন তো তার ব্যাঙ্ক ব্যালেন্স দেখাবে। এই জন্য যার আপনি দেখতে চান ব্যাঙ্ক ব্যালেন্স, তার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু মিস কলটা মারবেন। এবার এখন দেখুন আমি আপনাকে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখিয়ে দিয়েছি, হাউ টু চেক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট ব্যালেন্স ফ্রম মোবাইল। এখানে আমি লিখে সার্চ করলাম, যখনই সার্চ করলাম এখানে দেখুন ইন্ডিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও দিয়ে দিয়েছে যে এই নাম্বারে ডায়াল করতে বলছে। ঠিক আছে, এই নাম্বারে ডায়াল করতে বলছে। এবার দেখুন এইখানে ব্যালেন্স যদি আপনি জানতে চান তো এখানটা আপনাকে SMS-ও পাঠাতে পারেন, এই নাম্বারে দিয়ে দিয়েছে SMS পাঠানোর জন্য, এখানে দিয়ে দিয়েছে দেখুন UBL লিখে, অ্যাকাউন্ট নাম্বার লিখে এই নাম্বারে SMS-টা সেন্ড করে দিতে হবে, তাহলে আপনার কাছে ব্যাঙ্ক ব্যালেন্সে চলে আসবে। বাট আপনি মিস কল মেরেও জানতে পারেন। ঠিক আছে, মিস কল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, মিস কল মেরেও কিন্তু আপনি জানতে পারবেন, সেক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগবে না, বাস ওই নাম্বারটা আপনার যে ফোন নাম্বারে আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেই ফোন নাম্বারে মিস কল মারতে হবে। তো এখানে আমি একবার মিস কল মেরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। মিস কল দেওয়ার পর এবার আমার কাছে SMS আসবে। তো যদি বন্ধুরা SMS যদি ফার্স্ট মিস কলে যদি না আসে তাহলে আপনারা কমসে কম 3-4 বার মিস কল মারবেন। দেখুন চলে আসলো, SMS চলে আসলো। তো আপনাদের সামনে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি চেক করতে পারবেন। দেখুন এখানটায় দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে আপনার দেখি ডিয়ার কাস্টমার ব্যালেন্স ইন ইউর অ্যাকাউন্ট এত দেখিয়ে দিচ্ছে, তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা 3000 টাকা। তো এইভাবে আপনারা বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন, কীভাবে ঘরে বসে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি, স্যার ATM ছাড়া, ইন্টারনেট মানে UPI লিঙ্ক ছাড়া আপনি চেক করে নিতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আপনারা আগেও পাবেন আমাদের চ্যানেল থেকে। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।